Dear learners, today we'll discuss auxiliary verb. Okay, auxiliary verb. It is very much important for making sentence. Okay, so আমরা auxiliary verb পেয়েছি do verb, do, does, did. Be verb হচ্ছে am, is, are, was, were. Have verb হচ্ছে have, has, had. Dear learners, today we'll discuss auxiliary verb. Auxiliary verb, do verb, be verb, have verb. Do verb, do, does, did. Do does হচ্ছে প্রেজেন্ট ফর্মে আর ডিড হচ্ছে পাস্ট ফর্মে। তাহলে আমরা এখন জানবো ডো কোথায় বসাবো, ডাজ কোথায় বসাবো। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসাবো, এছাড়া সকল ক্ষেত্রে আমরা ডো বসাবো। যেমন সে করে হি ডাজ, রহিম করে রহিম ডাজ, ওকে, বাবা করে ফাদার ডাজ। তাহলে আমি করি আই ডু, আমরা করি উই ডু, তারা করে দে ডু। ওকে, তাহলে আমরা বলতে পারি ডিড। ডিডটা আমরা সকল ক্ষেত্রে পাস্ট টেন্স ইউজ করতে পারবো। আমি করেছিলাম আই ডিড, আমরা করেছিলাম উই ডিড, তারা করেছিল দে ডিড, করিম করেছিল করিম ডিড। ওকে, তাহলে আমরা এখন ইউজ করবো ভি ভার্ব। ভি ভার্ব হচ্ছে এম, ইজ, আর প্রেজেন্টে, আর ওয়াজ ওয়ার পাস্টে। এম অর্থ হই, ইজ আর অর্থ হয়। তাহলে এম শুধু আয়ের সাথে বসবে। এম কোথায় বসবে? শুধু আয়ের সাথে। তাহলে আমি হই ছাত্র, আম স্টুডেন্ট। আমি হই ডক্টর, আম ডক্টর। শুধু আয়ের সাথে এম বসবে। ইজ বসবে কোথায়? আর কোথায় বসবে? ইজ বসবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে। যেমন বলতে পারি আমরা হি ইজ এ টিচার, হি ইজ এ ডক্টর। করিমের ক্ষেত্রে করিম ইজ এ ডক্টর, মাই মাদার ইজ এ টিচার বলতে পারি। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসাবো। আর বসাবো থার্ড পারসন, বাট এটা প্লুরাল হবে। প্লুরাল বলতে আমরা বুঝি একের অধিক যাকে বোঝায়। তাহলে তারা ডক্টর, দে আর ডক্টরস। তারা কৃষক, দে আর ফার্মার্স। ওকে, আমরা বলতে পারি। তাহলে ওয়াজ ওয়ার, তাহলে তাহলে ওয়াজ ওয়ারটা কি পাস্ট ফর্মে বসাবো। আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। সে ছাত্র ছিল, হি ওয়াজ স্টুডেন্ট। আর ওয়ারটা কোথায় বসাবো? দে ওয়ার স্টুডেন্ট, দে ওয়ার ডক্টরস। ওকে, তাহলে আমরা বসাবো হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ অর্থ আছে, হ্যাড অর্থ ছিল। আমরা এখন শিখে নিব হ্যাভ কোথায় বসাবো, হ্যাজ কোথায় বসাবো। শুধু থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসাবো, আর বাকি সকল পারসন আমরা হ্যাভ বসাবো। যেমন আমরা বলতে পারি আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমাদের একটি কলম আছে, আমাদের গাভী আছে, উই হ্যাভ এ কাউ। ওকে, তাহলে আমরা বলতে পারি তার একটি গাভী আছে, হি হ্যাজ এ কাউ। রহিমের একটি গাভী আছে, রহিম হ্যাজ এ কাউ। রহিমের একটি কলম আছে, রহিম হ্যাজ এ পেন। ওকে, তাহলে আমরা জানি শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসাবো, আর বাকি সকল পারসন আমরা হ্যাভ বসাবো। তাহলে সে হ্যাড, হ্যাড অর্থ ছিল। তাহলে আমরা বলতে পারি পাস্ট, অতীতে ছিল। আমার একটি গাভী ছিল, আই হ্যাড এ কাউ। আমাদের গাভী ছিল, উই হ্যাড এ কাউ। তাদের গাভী ছিল, দে হ্যাড এ কাউ। অর্থাৎ হ্যাডটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হলেও আমরা হ্যাড বসাতে পারবো। Dear learners, it is very much important for making sentence. If you learn properly auxiliary verb, you can make sentence easily at your home. So, guys, don't worry about speaking English language. It's very easy. If you start today, definitely you'll be a good speaker. Thank you very much for listening my short video. Thank you very much.